الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীর পারে পরীক্ষা করেছেন। পরীক্ষায় পাশ হয়েছে, নবুয়তি পেয়ে গেছেন। ঠিক কিনা? ঠিক। ওই দেখেন জাকারিয়া নবী মাথা করাতে ছিল, উহু করে নাই, পাশ করেছেন। ওই দেখেন ইউনূস নবী পানিতে পড়ে গেল, মাছে গিলে ফেলল, হজম করতে পারে নাই, পাশ করেছেন। আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব নবী 18 সাল পোকায় কেড়াই খাইছে, আল্লাহকে বলে নাই, পরীক্ষায় পাশ করেছে। যে কথা বলতে যাচ্ছিলাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি হলেন, তেনার আব্বার নাম ছিলেন আজর কুমর, মার নাম ছিল আদনা। তোনার কমের মানুষ পূজা করতে গেল, ইব্রাহিম খলিলুল্লাহর পারে দায়িত্ব দিয়ে গেলেন। তিনারা এসে দেখেন সব হাত ভাঙা, কারো পা ভাঙা। কে করলো? আজর কুমর, তোমার সন্তান ইব্রাহিম করেছেন এগুলো। তাকে মারপিট করলো, নমরুদা কি করলো? আগুনে ফেললো। এই আগুন ধাউ ধাউ করে জ্বলবে। গাছের সাথে বাঁধলো, মেলা ইতিহাস, মেলা ঘটনা এই জায়গায়। চড়ক গাছের সাথে বাঁধলো, উঠাইতে পারে না। শয়তান বললো জিনা ব্যভিচার করো, উঠাতে সহজ হবে। ইব্রাহিম খলিলুল্লাহর পরনে কাপড় খুলে ফেলে দেওয়া হবে, অনুমতি দিলেন ইব্রাহিমের আব্বাজানের কাছে। তার পরনের কাপড় ব্যবস্থা করে দিলেন, আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ বলে, আগুন খবরদার আমার ইব্রাহিমের পশম যেন না পড়ে। আগুন এয়ার কন্ডিশন হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেখানে থাকলেন, আল্লাহ পাক বাঁচাই দিলেন। উনি কম ছেড়ে চলে গেলেন। আল্লাহ বলেন, জিবরাইল তুমি বলো কম ছেড়ে চলে যাওয়ার জন্য। চলে গেলেন। তিনি অবিবাহিত, বিয়ে করে নাই। এক বাদশাহ মেয়ে বিবাহ দেবে, ছেলে খুঁজবে, সবাই দলে দলে যাচ্ছে, যাকে পছন্দ করবে তার সাথে বিবাহ। যুবকের দল, কেউ ঘোড়ায় করে যাচ্ছেন, রাজ পোশাক পরে যাচ্ছেন। আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মুখে মজমদারি, উনি যাচ্ছেন, বলে ইব্রাহিম তুমি কোথায় যাও? যেতেছি বাদশার বাড়ি, আমরা কত সুন্দর পোশাক পরেছি, তোমার সাথে কি বিবাহ দিবে, বাদশার মেয়ে তোমাকে পছন্দ করবে। দাঁড়ানোর জায়গা নাই, এক কন্যালে দাঁড়িয়ে আছেন ইব্রাহিম খলিলুল্লাহ। 2 দিন হয়ে গেছে, 3 দিনের মাথায় দূর থেকে তাকাই দেখ, বাদশার মেয়ের নাম সারা বানু। সারা তাকিয়ে দেখে ওই কন্যালে একজন মানুষের কপালের নূর চমকাইতেছে, নূর। সারা নামলো, 1 ঘটি পানি নিয়ে বলা হয়েছে, 1 ঘটি পানি ফুলের মালা নিয়ে সখীগণ ঘরে নিয়ে বলল, সখীগণ আজকে পেয়েছি, চলো
গলি করা আছে, দুই ধার দিয়ে লোক গলি দিয়ে যাইতেছেন। ওই কন্যা গিয়াম তাকিয়ে বলে, তুমি কে, তোমার নাম কি? বলে, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি সেই কোন খলিল? নমরুদ আগুনে ফেলিল সেই খলিলুল্লাহ। বলে, আমি সেই ইব্রাহিম খলিলুল্লাহ। সখীগণকে বলল, সখীগণ এইটাই আমার পছন্দ হয়েছে। ফুলের মালা দিয়াম ইব্রাহিম খলিলুল্লাহর গলে ফুলের মালা দিয়ে পানি টুক পায়ে ঢেলে হাত ধরে নিয়ে চলে আসলেন। পছন্দ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ। যার সাথে যার কলম মারে সেই কলম কি উঠানো যায়? যার সাথে যার মন মিলায় আল্লাহ, সেই মন কি উঠানো যায়? বিবাহ হয়ে গেল, 3 দিন হয়ে গেছে। আল্লাহ বলেন, জিব্রাইল আমার বন্ধুর বাড়ি তুমি গুছিয়ে দাও। ফেরেশতার দ্বারাই বাড়ি কমপ্লিট করলো এবং 70টে 40টে বড় বড় কুকুর ইব্রাহিমের খলিলুল্লাহ স্ত্রীর সাথে নিয়ে আসতেছে। পথের মাঝে একটা ঘটনা হয়েছে। এক ইহুদি নমরুদ কি করলেন? বলে, ইব্রাহিম দাঁড়াও, তোমার স্ত্রী আমি উপভোগ করবো। তারপরে এখনই মেলা ঘটনা। আল্লাহর কুদরাতি বেঁচে গেলেন, চলে আসলেন। ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি জিব্রাইল এনে দিলেন। ও আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল, আল্লাহর কুদরাতির দ্বারাই বাড়ি আপনার হয়েছে। এই বাড়ি আপনার। যেদিকে যায় ইব্রাহিম 40টা কুকুর পিছনে পিছনে যায় এবং ইহুদির স্ত্রীরা বাড়ি পালায়, এত বড় কান, বড় বড় চোখ, প্রত্যেকটা কুকুরের গলায় সোনার মেডেল। যেখানে যায় ওই ইহুদিরা ভয় পেয়ে যায়। এখানে ঘটনা ওখান থেকে করেছেন। বিবি হাজেরা ছিলেন। যে ঘটনা বলতেছিলাম ইসমাইলের কুরবানি বিষয়। কেন হলো কুরবানি? বর্তমান কুরবানি হয় গোশত খা কুরবানি, ঠিক কিনা? বড় বড় পিরিচ কিনেছেন, কুরবানি করেছে। 5টা মেয়ে আছে, 5টা জামাই আছে, নাতিপতি আছে, গোশত খাওয়া হবে, নাম হবে। 1 লাখ 2 লাখ টাকা দিয়ে গরু কিনা কুরবানি দিচ্ছে। এটা কুরবানি নয়। সামনে আসেন, মহব্বতের জিনিস কুরবানি করতে হবে। সেটা কি মহব্বতের জিনিস? বিবি হাজারার ঘরে হলেন ইসমাইল। 90 বছর বয়সের সময়, মাকাম ইব্রাহিমের যখন 90 বছর বয়সের সময় হযরত ইসমাইল আসলেন। আল্লাহ বলেন, এখানে অনেকগুলো ঘটনা আছে, ওই ঘটনাগুলো সংক্ষেপ করলাম। ইব্রাহিম ইসমাইল যখন দুনিয়া আসলেন, স্ত্রীর মনে, বিবি হাজারা বিবি সায়রার মনে একটু হিংসা আসলো। আমার হুকুমে তোমাকে বিবাহ দিয়েছি, আমার হুকুমে তুমি মরুভূমিতে থুয়ে আসো। ইসমাইলকে নিয়ে, বিবি হাজারাকে নিয়ে মরুভূমি রেখে আসলেন। চলে আসতেছেন বলে আল্লাহর বন্ধু। বিবি হাজারা বলেন, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল আপনার হুকুমে রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? ইব্রাহিম মাকাম ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও আমার স্ত্রী বিবি হাজেরা, আল্লাহর হুকুমে রেখে গেলাম। বিবি হাজেরা বলে, কোন আমার কোন আপত্তি নাই, আল্লাহর হুকুমে রেখে যদি যান আমার কোন আপত্তি নাই। চলে আসলেন। যে খানা পিনা দিয়ে আসলেন ফুরাই গেছে। বিবি হাজেরা কি করবে? জিব্বা ইসমাইলের গালের ভিতরে নাই, জিব্বা কানা শুকাই গেল, জিব্বায় পানি নাই, খানা দানা দিতে পারে না, বুকে দুধ নাই, জিব্বায় পন্ত পানি নাই, জিব্বাটা চাটাইছে, জিব্বায় রস নাই, পানি নাই। বিবি হাজেরা ইসমাইল কান্দে, বিবি হাজেরা দেখে ঝলমাল ঝলমাল করতেছে। ওইদিকে বিবি হাজেরা দৌড়াই, সাবা মারোয়া, সাবার থেকে মারোয়া পন্ত দৌড়াইলো। পানি নাই, পানি আরো সরে গেছে, দেখা যাচ্ছে পানির মতো। আল্লাহ বলেন, জিব্রাইল
এই জন্য যে হজ করতে যায়, যারা কাবা ঘরে যায় দৌড়ায় সাবা মারার থেকে, এইভাবে 7টা পাক দেয় সাবা মারহা। আল্লাহ বলে জিবরাইল বিবি হাজেরাকে ডাক দাও, ইসমাইল কাঁদতেছে, ইসমাইলের পায়ের গোড়ালে তার ঝর্ণা হয়েছে। জিবরাইল আমার বিবি হাজেরার সাথে পাথরে দিয়া চারিপাশে বেঁধে দাও। জিবরাইল ডাক দিলেন, বিবি হাজেরা ফিরে আসো। পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আসলেন, এসে দেখে ইসমাইলের পায়ের গোড়া দিয়া পানি চারিপাশে ঝুলে পানি বেয়ে বেয়ে চলে যাচ্ছে। জিবরাইল সহ পাথর দিয়া চারিপাশে বেঁধে দিলেন। এই আবে জমজম কুয়ার পানি বিশ্ব মক্কা নগরে ডবল ইঞ্জিন লাগাইয়া, মক্কা নগরে ডবল 5 লাগাইয়া, ইটালির ডবল ইঞ্জিন লাগায় রাতি দিন পানি তুলতে আছে, এক জাররা পানি কমে না। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, এখানে সংক্ষেপ করলাম। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার মহব্বতে জিনিস কুরবানি করো,